ওয়েলকাম টু অক্সিজেন। ট্যাগ কোশ্চেনের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত দুটো ক্লাসে ট্যাগ কোশ্চেনের বেশ কিছু নিয়ম তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। মূলত আমরা মোট 6টা রুলস নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আজকে তৃতীয় ভিডিওতে বাকি রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ট্যাগ কোশ্চেনের আজকে যে নিয়মটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে থিমযুক্ত শব্দ থাকলে। তোমরা জানো কোন একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি থিংযুক্ত শব্দ থাকে, দ্যাট মিনস এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, যদি এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। খুব খেয়াল করে দেখো, এখানে থিংযুক্ত শব্দগুলো লেখা আছে। থিংযুক্ত শব্দ কারা? এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, যদি এই সমস্ত শব্দগুলো থাকে ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে ইট বসে। কি বসে বলো তো? ইট। যেমন এভরিথিং ইজ পসিবল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ফলে আমরা ইজের সাথে একটা নট যুক্ত করে যাব, হয়ে যাবে ইজেন্ট, আর থিং থাকার কারণে হয়ে যাবে ইজেন্ট ইট। সেম একইভাবে নাথিং ইজ ইম্পসিবল, এখানে আছে ইজ, আমরা ইজ লিখব, আর নাথিং থাকার কারণে এটা হয়ে যাবে ইট। যেহেতু নাথিং নেগেটিভ ওয়ার্ড, ফলে এখানে নট আনা যাবে না। তাহলে যে কোনো সময় যদি সাবজেক্ট হিসাবে থিংযুক্ত শব্দ থাকে, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে ইট বসবে। এখন খেয়াল করে দেখো নেগেটিভ ওয়ার্ড আসলে কারা। আমরা জানি সাধারণত নট, নেভার, নাথিং, নোবডি, নান, এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ অর্থ দেয়। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে মনে হয় না যে এই সেন্টেন্সগুলো আদৌ নেগেটিভ, কিন্তু সেগুলো আসলে নেগেটিভ অর্থ দেয়। সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন রুল নাম্বার 8-এ। যেমন এই শব্দগুলো খেয়াল করো, যেমন হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই যে শব্দগুলো, এগুলো কি অর্থ প্রকাশ করে? এগুলো মূলত না বললেই চলে বা নাই বললেই চলে এমন অর্থ প্রকাশ করে। হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল। তো এই সেন্টেন্স মানে কোনো একটা সেন্টেন্সে যদি এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে ধরে নিতে হবে সেন্টেন্সটা নেগেটিভ, এবং নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা যাবে না। তো চলো কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন হি হার্ডলি কামস হিয়ার, খেয়াল করে দেখো এখানে ভার্বের সাথে অ্যাস আছে, ফলে আমরা ডাজ লিখেছি, কিন্তু ডাজের সাথে কিন্তু নট ব্যবহার করি নাই। কেন? কারণ হার্ডলি মানে হচ্ছে না বললেই চলে। হি হার্ডলি কামস হিয়ার মানে সেখানে আসে, না বললেই চলে। সেম একইভাবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, দেখো এ ফিউ, এই যে শব্দটা, এই যে ফ্রেজটা, এটা কিন্তু আসলে নেগেটিভ না। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, হয়ে গেছে হ্যাভেন্ট আই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে এর অর্থটা দাঁড়ায় আমার বন্ধু নাই বললেই চলে। এ ফিউ মানে কিন্তু অল্প, আর শুধু ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে। শুধু ফিউ কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, ফলে অ্যান্সার হবে হ্যাভ আই। সেম একইভাবে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে এই লিটল শব্দটা আছে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, হয়ে গেছে ইজেন্ট দেয়ার। অর্থাৎ গ্লাসে অল্প একটু পানি আছে, ইজেন্ট দেয়ার। কিন্তু যদি আমি বলি দেয়ার ইজ লিটল ওয়াটার, তাহলে অর্থটা দাঁড়াবে গ্লাসে পানি নাই বললেই চলে, ফলে অ্যান্সার হবে ইজ দেয়ার। তাহলে খেয়াল রাখতে হবে, যদি সেন্টেন্সে হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, ফিউ, লিটল থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ বিবেচনা করে নিব। খেয়াল রাখবো আমরা, এ ফিউ কিংবা এ লিটল কিন্তু নেগেটিভ অর্থ দেয় না, কিন্তু শুধু ফিউ বা শুধু লিটল কিন্তু নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ নাই বললেই চলে এমন অর্থ প্রকাশ করে। তাহলে এ ফিউ বা এ লিটল থাকলে আমরা নট ব্যবহার করতে পারবো, শুধু ফিউ বা শুধু লিটল থাকলে নট ব্যবহার করা যাবে না। চলে যাচ্ছি আমরা পরবর্তী রুলসে। যদি দেখো ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট কোনো ব্যক্তি হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তাহলে আমরা ব্যক্তির প্রোনাউন ফর্ম লিখব। ছেলে হলে হি লিখব, মেয়ে হলে শি লিখব। আমরা এক্সাম্পলতে ব্যাখ্যা করব। আরেকটু খেয়াল করো, যদি সাবজেক্ট বস্তু, বিষয় বা প্রাণী হয়, কোনো বস্তু, বিষয় বা প্রাণী হয় এবং সেগুলো যদি সিঙ্গুলার হয়, তাদের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। কিন্তু সাবজেক্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই হোক, যদি সাবজেক্টটা প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা দে ব্যবহার করব। তো চলো কিছু এক্সাম্পল দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন সিয়াম উইল গো টু স্কুল, এইখানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব আছে উইল, ফলে উইলের সাথে আমরা নট যুক্ত করলে হয়ে যাবে অন্ট, আর সিয়াম যেহেতু ছেলে আমরা তার পরিবর্তে লিখবো হি। সিয়ামের জায়গায় যদি কোনো মেয়ের নাম লেখা থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম শি। একইভাবে দেখো বার্ড ক্যান ফ্লাই, এখানে মোডাল ভার্ব আছে ক্যান, ফলে ক্যানের সাথে নট যুক্ত হয়ে যাবে কান্ট, আর বার্ড যেহেতু একটা প্রাণী, ফলে হয়ে যাবে কান্ট ইট। সেম একইভাবে দেখো যদি বার্ডের জায়গায় বার্ডস থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, যেমন বার্ডস আর ফ্লাইং, এখানে অক্সিলারি ভার্ব আছে আর, আমরা আর এর সাথে নট যুক্ত করব, হয়ে যাবে আরেন্ট, আর বার্ডস যেহেতু প্লুরাল হয়ে যাবে আরেন্ট দে।
প্লুরাল হলে আমাদের সবসময় দে লিখতে হবে, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক। দেখো দ্য ফ্যান হ্যাজ বিন মুভিং, এখানে ফ্যান হচ্ছে একটা বস্তু, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে হ্যাজ, ফলে আমরা যদি হ্যাজের সাথে নট যুক্ত করি হয়ে যাবে হ্যাজেন্ট, আর ফ্যান যেহেতু বস্তু ফলে হয়ে যাবে হ্যাজেন্ট ইট। যদি ফ্যানের জায়গায় ফ্যান্স থাকতো, প্লুরাল হতো, তখন কিন্তু আমরা ইট লিখতাম না, তখন আমরা লিখতাম দে। সেম একইভাবে টেলিং লাই ইজ এ গ্রেট সিন, টেলিং লাই মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা তো আসলে কোনো ব্যক্তি না বা কোনো বস্তু না, এটা একটা কাজ কিংবা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এরকম বিষয় থাকলে তার পরিবর্তে আমরা ইট লিখব। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, ফলে হয়ে যাবে ইজেন্ট ইট। তাহলে আমরা যেটা শিখলাম, ট্যাগ কোশ্চেন করার সময় যদি সাবজেক্ট ব্যক্তি হয়, ব্যক্তির প্রোনাউন ফর্ম, দ্যাট মিন্স ছেলে হলে হি, মেয়ে হলে সি। যদি সাবজেক্ট বস্তু, বিষয় বা প্রাণী হয়, সেক্ষেত্রে তাদের পরিবর্তে ইট, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক, তাদের পরিবর্তে আমরা দে লিখব। পরবর্তী ভিডিওতে আমরা বাকি রুলসগুলো নিয়ে কথা বলবো, আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।